হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে। দেখো, যারা নতুন থার্ড সেমিস্টার ক্লাসে রয়েছো, যারা ছাত্রছাত্রী এখনো পর্যন্ত অ্যাডমিশন হওনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নম্বর 6295916282 7076398606। এই দুটো নাম্বারে যোগাযোগ করে তোমাদের কোর্স ফিস আরো যদি কোনো বিভিন্ন কোনো ধরনের তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারো। কোর্স ফিস সম্পর্কে অবশ্যই জেনে নেবে তোমরা ফোন করে। দেখো, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ভাষা বিজ্ঞান ও ভাষার যে পার্টটা রয়েছে পুরোটাই, সেখান থেকে ঠিক তার পরের এর আগের দিন যেটা আলোচনা করেছিলাম তার পরের টপিক হচ্ছে আমার ধ্বনির যে পরিবর্তনগুলো আছে সেগুলো। তো তার মধ্যে থেকে দুটো পরিবর্তন আজকে তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে ধ্বনির আগম আর ধ্বনির লোপ। ঠিক আছে? তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, ক্লাসটা শুরু করার আগে আমি বলে দিই, এখনো যারা আমাদের ক্লাস সাবস্ক্রাইব করনি চ্যানেলগুলো, সেগুলো কিন্তু অবশ্যই ক্লাসগুলো যাতে প্রতিদিন তোমরা নোটিফিকেশন গুলো আগে পেয়ে যাও, তার জন্য তোমাদের কিন্তু ক্লাসগুলো ঠিকঠাক দেখতে হবে এবং প্রত্যেকটা চ্যানেল যে রয়েছে আমাদের সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সাথে। ধ্বনির আগম এবং ধ্বনির লোপ, এই দুটো হচ্ছে ধ্বনি পরিবর্তনের দুটো রীতি। ধ্বনির আগম বলতে কি বোঝায়? দেখো, আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি সেখানে যদি এক্সট্রা অতিরিক্ত কোনো ধ্বনির আগমন ঘটে যায় তখন তাকে বলা হয় ধ্বনির আগম। আর যদি কোনো ধ্বনি লোপ পেয়ে যায়, মানে উঠে যায় কোনো শব্দ থেকে, তাকে বলা হয় ধ্বনির লোপ। তো ধ্বনির আগম বলতে নতুন একটা ধ্বনির আগমন হবে, আর ধ্বনির লোপ বলতে কোনো একটা ধ্বনি উঠে যাবে, এটাই হচ্ছে ধ্বনির লোপ। তো ধ্বনির আগমের মধ্যে আমি ধ্বনির আগমকে ভাগ করেছি স্বরাগম এবং দেখতেই পাচ্ছ এখানে স্বরলোপ রয়েছে। তো স্বরাগমটা আগে বোঝাবো। স্বরাগম কথার অর্থ হচ্ছে যখন কোনো শব্দে নতুন কোনো একটা স্বরধ্বনির, যেহেতু স্বর আছে স্বরধ্বনি হবে, নতুন কোনো স্বরধ্বনির আগমন হয় তখন তাকে বলা হয় স্বরাগম। স্বরাগমকে তিন ভাগে ভাগ করেছি: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। এই নামগুলো কেন দিয়েছি বলতো? কারণ কোন একটা শব্দের যদি প্রথমেই কোনো নতুন স্বরধ্বনি আসে তখন তাকে আমরা বলি আদি স্বরাগম। যদি কোনো শব্দের মাঝখানে কোনো নতুন স্বরধ্বনি এসে হাজির হয় তখন সেটাকে বলবো মধ্য স্বরাগম। আর যদি কোনো শব্দের একেবারে শেষের দিকে, অন্তে, যদি কোনো স্বরধ্বনির আগমন হয় তখন তাকে বলা হয় অন্ত স্বরাগম। উদাহরণগুলো তো তোমাদেরকে যদি এখন বোঝাই তাহলেই তোমরা বুঝে যাবে। দেখো, আদি স্বরাগমের উদাহরণ দিয়েছি আমি, সেটা হচ্ছে স্পর্ধা থেকে আস্পর্ধা। এখানে কিন্তু দেখো স্পর্ধা দিয়েছি, কেউ কেউ বলে তোর তো স্পর্ধা কম নয়, কেউ আবার বলে আস্পর্ধা তো কম নয়। তাহলে এখানে কিন্তু স্পর্ধা, এটা কিন্তু মূল ধ্বনি তোমাদের, ঠিক আছে? যেটা প্রথমে দিয়েছি সেটা মূল ধ্বনি, আর পরেরটা কিন্তু আমরা বলি যে বিকৃত ধ্বনি, ঠিক আছে? তাহলে দেখো, স্পর্ধা থেকে আস্পর্ধা হয়েছে, এখানে কিন্তু আ নেই, কিন্তু এখানে যখন ধ্বনিটা পরিবর্তন হয়ে গেছে তখন প্রথমেই একটা নতুন স্বরধ্বনির আগমন হয়েছে, সেটা হচ্ছে আ। তাহলে এই আ ধ্বনিটার আগমন হয়েছে একেবারে শব্দের প্রথমে, তাই এটাকে বলবো আদি স্বরাগম। আরেকটা উদাহরণ দেখো, স্কুল থেকে স্কুল, এখানে স্কুল আছে, এখানে একটা হস্যই ধ্বনি নতুন এসছে, তাও আবার শব্দের আদিতে এসছে, তাই নাম হচ্ছে আদি স্বরাগম। ঠিক আছে? একইভাবে মধ্য স্বরাগমে কি দেখবো, যে নতুন যে স্বরধ্বনিটা থাকবে সেটা প্রথমে নয় মাঝখানে আসবে, তাই নাম হচ্ছে মধ্য স্বরাগম, মানে মধ্যে একটা নতুন স্বরধ্বনির আগমন। দেখো, যত্ন থেকে যতন, এখানে জ তয় ন আছে। বিশেষ করে এটা তোমরা চিনবে কি করে বলতো? যখন দেখবে যুক্ত ব্যঞ্জন যে থাকে, যেরকম তয় ম, তয় ন, এগুলো কয় ত, একটার নিচে আরেকটা যখন যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জনটা যখন ভেঙে মাঝখানে একটা নতুন স্বরধ্বনি চলে আসবে তখনই তাকে বলবো আমরা মধ্য স্বরাগম। যেরকম দেখো এখানে তয় ন, এই যুক্ত ব্যঞ্জনটা কিন্তু ভেঙে এখানে কি হয়ে গেছে, যতন। ঠিক আছে? ত নটা কিন্তু আলাদা হয়ে গেছে, যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা। যখন আমরা যত্ন বলছি, যত্ন, তখন কিন্তু তয়ের সঙ্গে আমাদের অ আসছে না। যখন আমরা বলছি যতন, তখন তয়ের সঙ্গে কিন্তু অ আসছে। তাহলে এখানে আমাদের দেখা গেল যে মধ্যে একটা নতুন স্বরধ্বনি আসছে, সেটা হচ্ছে অ। উচ্চারণ করে দেখবে তোমরা, তাহলে ভালো হবে। জন্ম থেকে জনম, যখন আমরা জন্ম উচ্চারণ করছি তখন নয়ের সঙ্গে কিন্তু কোনো স্বরধ্বনি আসছে না,
যখনই যুক্ত ব্যঞ্জন ভেঙে ন আর ম আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু নয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্বরধ্বনি আসছে। তাহলে কোথায় আসছে? মাঝখানে। তাই এটাকে বলবো মধ্য স্বরাগম। অবশ্যই যারা আমার ক্লাস করছো এবং ক্লাসগুলো রীতিমতো দেখছো, খাতা কলম নিয়ে বসবে কিন্তু সাথে। এরপরে দেখো অন্তঃস্বরাগম। অন্ত মানে কি? শেষ। তাহলে কোনো একটা শব্দের শেষে যদি কোনো নতুন একটা স্বরধ্বনির আগমন হয় তখন তাকে আমরা বলবো অন্তঃস্বরাগম। যেরকম দেখো বেঞ্চ, এখানে কিন্তু কোনো শেষের দিকে কোনো স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে না, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হওয়ার সময় বেঞ্চ থেকে বেঞ্চি হয়েছে, অর্থাৎ লাস্টে একটা হস্যই আসছে, লাস্টে একটা ই স্বরধ্বনি আসছে। তাহলে কিন্তু এটাকে আমি বলবো যে লাস্টে যেহেতু আসছে আমার ই স্বরধ্বনিটা, তাই এটাকে বলবো অন্তঃস্বরাগম। মধ্য থেকে মধ্যি, মধ্য মধ্যি, লাস্টে একটা ই আসছে, এটাকে বলবো মধ্য স্বরাগম। সত্য, কেউ বলে সত্য কথা, কেউ বলে সত্যি কথা। যখন সত্য বলছি তখন কিন্তু শেষে কোনো স্বরধ্বনির আগমন হয়নি, যখন ধ্বনিটা পরিবর্তন হয়ে সত্যি হয়েছে তখন লাস্টে একটা ই স্বরধ্বনি আসছে, তাহলে এটাকে বলবো অন্তঃস্বরাগম। আশা করছি তোমরা ধ্বনির যে আগমনের যে প্রথম যে রীতিটা সেটা স্বরাগম, স্বরাগমটা বুঝতে পেরেছো যে স্বরাগম কথার অর্থ কি। নতুন একটা স্বরধ্বনির আগমন হবে এবং সেই স্বরধ্বনি যদি প্রথমে আদিতে আসে তাহলে আদি স্বরাগম, যদি মাঝখানে তার আগমন হয় তাহলে মধ্য স্বরাগম, আর শেষে যদি হয় তাহলে সেটাকে অন্তঃস্বরাগম বলে। ঠিক সেভাবে আমরা জেনে নেব আজকে স্বরলোপ। স্বরাগমে কি জানলাম? যে নতুন একটা স্বরধ্বনি আসবে, আর স্বরলোপ হচ্ছে কোনো একটা স্বরধ্বনি উঠে যাবে, সেটা যেখান থেকে খুশি উঠতে পারে, শব্দের প্রথম থেকে উঠতে পারে, মাঝখান থেকে উঠতে পারে, শেষের থেকে উঠতে পারে। তাহলে স্বরলোপের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেম ভাগ, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। আদি স্বরলোপের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা শব্দের প্রথম থেকে একটা স্বরধ্বনি উঠে যাবে, সেটাকে বলবো আদি স্বরলোপ। যেমন ধরো এখানে আছে অলাবু আর এখানে দিয়েছি লাউ, তাহলে এখানে অস্বরধ্বনিটা কিন্তু লোপ পেয়ে গেল, অ কিন্তু আর পরিবর্তনের পরে থাকলো না, প্রথম থেকে উঠে গেছে, তাই এটার নাম আদি স্বরলোপ। এরপরে আছে উদ্ধার থেকে ধার, এখানে উটা নেই, হস্যটা কিন্তু উঠে গেছে শব্দের প্রথম থেকে, তাই এটাকে বলবো আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ, যেসব ধ্বনি পরিবর্তনে দেখতে পাবো শব্দের মাঝখান থেকে কোনো ধ্বনি লোপ পেয়ে গেছে, যেমন ধরে রাখো আমরা বলি না গামোছা, কেউ বলে গামোছা, কেউ বলে গামছা, তাহলে যখন গামোছা থেকে গামছা হয়ে যাচ্ছে তখন কিন্তু ময় ওকারটা যে আছে মাঝখানে ওকারটা কিন্তু উঠে যাচ্ছে, তাই এটাকে বলবো আমরা মধ্য স্বরলোপ। সেম আরেকটা উদাহরণ দিচ্ছি, যেরকম জানালা থেকে জানলা, ঠিক আছে, আটা মাঝখানে উঠে যাচ্ছে, আটা উঠে শুধুমাত্র ন থাকছে, তাহলে মাঝখান থেকে উঠে যাচ্ছে, তাই এটার নাম মধ্য স্বরলোপ। এরপরে দেখো অন্ত স্বরলোপ, অন্ত কি শেষের দিক থেকে উঠে যাবে, যেরকম রাতি, অনেক রাতি হইলো, আবার অনেকে বলবে অনেক রাত হইলো, তাহলে রাতি এখানে একটা হস্যি ছিল যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের পরে হস্যিটা নেই, উঠে গেছে। সেম ভিত্তি, ভিত্তি থেকে ভিত হয়ে গেছে, লাস্টের দিক থেকে স্বরধ্বনি উঠে যাচ্ছে, তাই এটাকে বলবো আমরা অন্ত স্বরলোপ। তাহলে দেখো কিভাবে আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমি স্বরাগম এবং স্বরলোপ এই দুটো ধ্বনি পরিবর্তনের রীতি। ঠিক এর পরের ক্লাসেও আমি আলোচনা করব তোমাদের সামনে আরো যে ধ্বনি পরিবর্তনের রীতি গুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে। আশা করছি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো, এবং ক্লাসগুলোতে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর আমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সবার আগে তোমাদের কাছে ক্লাসগুলোর নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আরো একবার বলে রাখি, যারা এখনো ক্লাসে যুক্ত হওনি অবশ্যই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282 7076398606। তাহলে আজ এত পর্যন্তই, ধন্যবাদ।